নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল একদম রেডি সেডি হয়ে গেছি। এখন ঘড়ির কাঁটা বাজে 7টা। আর দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, 7টা 40-এর ট্রেন ধরবো। দোয়েল বুড়ির জন্য কি কি নিয়েছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে যাচ্ছি দোয়েল বুড়ির কাছে। এই দেখো হজমোলার ডিব্বা নিয়েছি ওর জন্য, আর ট্রেনে কিছু খাবার কিনবো, আর ওইখানে নেমে কিছু কিনবো। আর এই যে নাচের জন্য কিছু গার্ডার, টিপ পাতা, একটা হার। আর বেশি কিছু লাগবে না, কেন অনেক দূর থেকেই প্রোগ্রামটা হবে। তার জন্যে কি বলো তো, বেশি কিছু মেকআপও হবে না, মেকআপটা তো আগে নিয়ে চলে গেছে। ওই জন্যই আর বেশি কিছু দিইনি। তারপরে কিছুক্ষণ পরে আমাদের এতটাই যাওয়ার তোড়জোড়, অলরেডি ট্রেন চলে গেছে। তারপরে আর কি করলাম, বাবলা বললো, মা তুমি একটু আলু সিদ্ধ আর ডাল করো, তুমিও খেয়ে যাবে আর আমি দুপুরবেলা খেয়ে নেবো, আর তোমাকে এখন ডিম ভাজতে হবে না, এসে কিন্তু ডিম ভাজবে। মানে আমি ডিম ভেজে নেবো, ও তো যেহেতু দোকানে থাকবে ওই জন্যে। তার ওকে ওর জন্য রান্না করলাম, তাই ভাবলাম একটু আমিও খেয়ে নিই, সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি। বাবা কিন্তু দোকানে চলে গেছে, ওর বাবা ওখান থেকেই চলে যাবে, আর আমি খাওয়া দাওয়া করার পর এই যে ব্যাগপত্র নিয়ে দুজনে চললাম। মনটাও একটু আনন্দে আছে, কেন মেয়ের কাছে যাচ্ছি, পাক্কা 9 দিন পর যাচ্ছি, মেয়েকে দেখব। এত দিন আমাকে ছেড়ে আমার মেয়ে কোনো দিন থাকে না। এই যে ট্রেন স্টেশনে চলে এসেছি, এই স্টেশনে কিন্তু আমি প্রত্যেক দিনই হাঁটতে আসতাম আগে। এখন যেহেতু বর্ষাকাল বলে আর আসাই হয় না। তারপরে এই যে ট্রেনে চেপে নিয়েছি আর এখন চললাম, এখন কলকাতা রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের কাকদ্বীপ থেকে আর লক্ষ্মীকান্তপুর পর্যন্ত পুরো ফাঁকা ট্রেনই যায়, একদমই ফাঁকা। কি ভালো লাগে দেখো, আমার না ট্রেন চড়তে ভীষণ ভালো লাগে। আর এই যে সবুজে সবুজ, মানে বাগান মাঠ এত সুন্দর লাগে বলার মতো না। তারপরে কিন্তু অনেকটা দূর চলে এসেছি, তোমাদেরকে মানে অনেকটা পরেই দেখাচ্ছি, একদম পুরো আমি নিউ গড়িয়ায় মনে হয় চলে এসেছি। হ্যাঁ, নিউ গড়িয়ায় চলে এসেছি। আর দেখো এইসব জায়গায় এলে না আমার খুব ভালো লাগে, কেন বলো, ট্রেনে কেন আর বাসে কেন, কলকাতা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই তোমাদেরকে আমি এই, আমরা এখন পার্ক সার্কাসে চলে এসেছি। এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবার আমরা কিছু যাবো, গাড়িতে যাবো, আর কি কি করছি সব কিছু তোমাদের দেখাবো, সঙ্গে দেখো। প্রচুর এখানে আওয়াজ হচ্ছে, আর তোমার দাদাভাই খেতে চলে গেছে, ওই দেখো, ওই যে খেতে গেছে। আমি কিছু খাবো না, বাইরে গেছি, কিছু খাই না। উনি ঘুগনি মুড়ি খেলো, আমি আর কিছু খেলাম না, আমি শুধু জাস্ট জল খাচ্ছি, কারণ গাড়িতে বা ট্রেনে আমি কিছু বেশি খাই না। আর আমরা না নতুন যাচ্ছি দোয়েলের কাছে, ওই জন্য হট করে কোন গাড়িতে উঠবো জানি না। এই পুলিশ দাদাটাকে জিজ্ঞেস করতে অলরেডি আমাদেরকে জানিয়ে দিল, জানাতে আমরা একটা বাসে উঠে পড়েছি। কিন্তু সেই বাসটা পুরো কিন্তু একদম প্রপার যাবে না, কিছুটা গিয়ে কিন্তু আবার নেমে যেতে হয়েছিল। তারপরে আবার একটা বাসে আমাদের চাপতে হবে কিছুক্ষণ পরে। তার আগে তোমরা, মানে কলকাতায় যে যেতে যেতে আমি গাড়িগুলো দেখি, মানে গাড়ি বলো ঘর বলো, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই জন্যে প্রত্যেকটা ভিডিওও আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, কেন বলো তো, যখনই মন চাইবে, আমি তো আর কোনো দিন এইসব জায়গায় যেতে পারবো না, তার জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। তোমরা হয়তো ভাববে যে এই সব আবার সবসময় কেন দেখানো হয়, কিন্তু কেন বলো তো বন্ধুরা, আমি তো আর এইসব জায়গায় সব সময় যেতে পারবো না। যদি ক্যামেরা বন্দি থাকে আমি যখন ইচ্ছা হবে কিন্তু দেখতে পাবো, এই কারণে আমাদের দেখা। আর সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকে কোনো দিন এইসব জায়গায় আমি আসিনি। ওই জন্যেই আমি যে মানে যতটা পেরেছি মানে মোবাইলে ক্যাপচার করে রেখেছি। আমি তো ভীষণই ভালো লেগেছে, এতটা আনন্দ লেগেছে ধারণার বাইরে। আর দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর বলো, আমরা কোথায় আছি। দেখো এইটা কে কে জানো কোন জায়গায়, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে বললাম না। দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এই দেখো টোটালি অনেকটা পথ এগিয়ে একদম দোয়েলের কাছে, মানে এখন অলরেডি 2টো বেজে গেছে। কখন যাব কখন যাব, মানে টেনশানের জন্য একদম মেয়ে বারবার ফোন করছে, মা তোমরা কখন আসবে, কতদিন জন্য মেয়েটাকে নিজের থেকে জড়িয়ে ধরিনি, মানে ভালো লাগছে না। তারপরে আর একটা ট্রেন ট্রেন ভুল বলছি, বাস পাল্টে একদম টোটালি ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ নীল বাড়িটা, ওই যে আলিয়া বিশ্ববিদ্যালয় আমরা চলে এসেছি। প্রথমে তোমার দাদাভাই, তারপরে আমি। কিন্তু গিয়েই বেকার, তোমার দাদাভাইকে তো ঢুকতে দেয়নি। আমি অনেক, এখানে আমরা পুরো পাক্কা আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। এখানে এই যে ছেলেগুলো প্যারেড করছে, এরা শিলিগুড়ি থেকে এসেছিলো, এরা এখানে প্যারেড করছে, আর ওরা কিন্তু ওই উপরে আছে। আমি ছোটদিকে ফোন করলাম, ছোটদি আবার এদের ফোন করলো, পাকা কতক্ষণ পর আমার টুনটুনি বুড়ি ওই আসছে দেখো।
আমি দেখে না চোখের জল রাখতে পারিনি। তোমাদেরকে ক্যামেরায় যে করব সেটা আমার আর কেউ করে দেওয়ার লোক নেই। কতদিন পরে মেয়েটাকে যেন কাছে পেয়েছিলাম। আবার যে 1 সপ্তাহ কী করে কাটাবো আমি নিজেও ভাবতে পারিনি। দেখো এখন না আমি ওর সঙ্গে ওদের উপরে যাচ্ছি। অনেক অনুমতি নেওয়ার পরে কিন্তু আমাকে উপরে যেতে দিচ্ছে। কারণ কী বলো তো, ওর যে মশারি কিছু জিনিসপত্র নিয়ে আমি চলে যাব, নাহলে ও কিন্তু উলটপালট করে দিচ্ছে আর সব হারিয়ে ফেলছে। আমার মেয়ে আমাকে জাস্ট জড়িয়ে ধরেছে। কতদিন আমার মা, মানে মা বলবো কি, মেয়েকে আমি কতদিন যেন জড়িয়ে ধরিনি। এবার আমরা সবাই মিলে লিফটে যাচ্ছি। এটা ওর মানে বান্ধবী, 10-এ পড়ে। বান্ধবী এখন সব বান্ধবী হয়ে গেছে। কারণ বলো তো ওখানে একা একা ছাড়ে না, ও তো ছোটো, ওই জন্য। ও কোন ঘরটায় আছে তা তো তোমাদের দেখাতে পারলাম না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালকে কিন্তু এর পরের ব্লগটা তোমাদেরকে দেখাবো, মানে পরের ভিডিওটা দেখাবো। টাটা।